হ্যালো বন্ধুরা, আমি সংহিতা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এটা ফিলোসফি অনার্সের যে 9 রুলস আমি আগের দিন করিয়েছিলাম, তার আমি সেই রুলসগুলো আমি বুঝিয়ে আমি একটা এক্সাম্পল করিয়েছিলাম। আজকে আমি তোমাদের আরও দুটো এক্সাম্পল, অন্য ধরনের এক্সাম্পল দেখাবো। আর তোমাদের তো আমি বারবারই বলছি যে তোমরা যদি আমার চ্যানেল দেখো, তোমাদের ফিলোসফি অনার্সের অনেক কিছুই কিন্তু পেয়ে যাবে, যেটা ফিলোসফি পাস এবং অনার্স দুজনদেরই আছে, সেগুলোর অনেক কিছুই আছে। আর আমি লজিক দিয়ে শুরু করছি। যদি দেখি যে তোমরা দেখছো আমার ইয়েগুলো, আমি আরও পরপর ভিডিওগুলো দেব। জৈন দর্শনের উপরেও আমি ফিলোসফি অনার্সের ভিডিও দিচ্ছি, যেগুলো পাসেরও অনেকের ক্ষেত্রে সেগুলো পাসেও আছে অনেক ইউনিভার্সিটিতে। তা তোমরা সেগুলো দেখো, তোমরা মোটামুটি একটা ভালোভাবে আইডিয়া পেয়ে যাবে। তবে হ্যাঁ, অনার্সের যদি 15 নম্বরের মতো লিখতে হয় তাহলে কিন্তু নয় বই পড়তে হবে, নয়তো কারোর কাছে তোমাদের একটু কোচিং নিতে হবে। তা সেটা তোমাদের ব্যাপার। তা আজকে আমি তোমাদের এই লজিক করবো। এই যে আমি বারবারই তোমাদের এর আগের দিনও বলেছি যে 9 রুলসের কিন্তু যথেষ্ট গুরুত্ব আছে। কারণ তুমি যদি ফার্স্টের থেকেই শেখো যে কিভাবে কনক্লুশন দেখে আমাকে কোনটা করতে হবে, তাহলে তোমার মাথাটাও কিন্তু সেইভাবেই খেলবে। পরবর্তীকালে যখন আরও 10 রুলস শিখবে, 19 রুলস যখন একসাথে করবে, তখন কিন্তু তোমার অনেক বেশি সুবিধা হবে। এগুলো আলাদা করে না এলেও এই নিয়মগুলো কিন্তু তোমার সবই কাজে লাগবে। তাহলে চলো আমরা দুটো দৃষ্টান্ত দেখি। প্রথম দৃষ্টান্ত দেখো, আমি বোর্ডে যে লিখেছি কি দেওয়া আছে, এ ডট বি, এটা ব্র্যাকেটে এ ভেল বি হর্সু ডি, দেয়ারফর এ ডট ডি। মানে তোমাকে কি করতে হবে, এই যে এ ডট ডিটা বের করতে হবে। সব সময় আমি বলেছি কি আগে সিদ্ধান্তটা খুব ভালো করে দেখে নেবে যে কি বের করতে চাইছে। তার মানে দেখো ডট আছে, মানে দুটো এ আর ডি কে কনজাংশন যদি আমি করতে পারি, তাহলে কিন্তু আমি কনক্লুশনটা পেয়ে যাব। আমার মাথায় এটাই রাখতে হবে। তা আমাকে কিন্তু যখন আমরা করব তখন আমাদের কিন্তু আলাদা করে বলেছি কি এরকম 1 2 করে আমাকে এটা লিখে নিতে হবে, যে বাক্যগুলো দেওয়া থাকবে আমাদের। এই দুটো বাক্য দেওয়া আছে, সেই জন্য আমি 1 আর 2 এইরকম ভাবে দুটো বাক্য লিখব। আর কনক্লুশনটা কিন্তু আমি লিখবো না, কনক্লুশনটা তো আমাকে প্রুভ করতে হবে। তা প্রথমে দেখো এখানে কি আছে, আমি বলেছি কি এখানে এ আর ডি আমার লাগবে। তাহলে আমি এই যে প্রথমে এ আছে, আমি এর থেকে আমি সিম্পলিফিকেশন করতে পারি, মানে একটা এ কে নামিয়ে নিতে পারি। এই যে এ ডট বি থেকে আমি এ কে নামিয়ে নিলাম। আর পাশে কি বলেছি, নিয়মগুলো লিখে দিতে হবে। তাহলে এখানে কি করলে তুমি একের সিম্পলিফিকেশন হয়ে গেল। এইবারে দেখো তোমার কি আছে এ, আর এখানে কি আছে সি আছে, কিন্তু দেখো আর এখানে কোথাও সি নেই। তা তুমি তাহলে এই যে সিটা, তুমি যদি এটাকে পি, পুরোটাকে পি ধরো, হর্সু কিউ ধরো, তা পিটা যদি থাকে তাহলে কিন্তু ডিটা তোমার নামাতে পারবে, তাহলে কিউটা নামাতে পারবে। এইটা যদি পুরোটা আমি পি ধরি, পি হর্সু কিউ, এই পুরোটা যদি আমার আবার থাকে, তাহলেই আমি এটা কিন্তু এমপি রুলস অনুযায়ী আমি নামিয়ে ফেলতে পারবো। তা সেই জন্য আমার এ আছে, আমি এখানে কি করতে পারি, এইটা আনার জন্য আমি অ্যাডিশন করতে পারি। এ ভেল সি, আমি এর সঙ্গে অ্যাডিশন করলাম, তাহলে 3 এর অ্যাডিশন হয়ে গেল। এইবারে দেখো যেটা আমি বললাম, এই যে এটাকে যদি পি ধরি, পি হর্সু, এটা যদি আমি পুরোটা পি আর এটা কিউ ধরি, তাহলে দেখো এমপি রুলে হয়ে যাচ্ছে পি হর্সু কিউ। এইটা হচ্ছে পি আছে, তাহলে আমি তার থেকে পেয়ে যাব কি 5-এ আমি ডিটা পেয়ে যাব। এখানে আমি কি করলাম, এখানে এটা আমি এবার মুছে দিই। এখানে আমি করলাম কি, এই যে 2 আর এখানে আমি 2 আর হচ্ছে 4-এর এমপি করলাম, এমপি হলো। এইবারে দেখো তোমার এও এসে গেছে, তোমার ডিও এসে গেছে। তাহলে তুমি কি করতে পারো, এটার কনজাংশন করে দিতে পারো, মানে জুড়ে দিতে পারো। তাহলে এ ডট ডি করে দিলেই তোমার দেখো সিদ্ধান্ত এসে গেল। তাহলে তুমি কি করলে 3 আর 5-এর কনজাংশন।
বোঝা গেল জিনিসগুলো কত সহজ, শুধুমাত্র আগে দেখে নিতে হবে কনক্লুশনটা কি, সেই অনুযায়ী কিন্তু তোমাদের মাথাটা খাটিয়ে সেইটাকে বের করতে হবে। ঠিক আছে, এরপরে আমি তোমাদের সেকেন্ড উদাহরণটা দেখাচ্ছি। এই উদাহরণে দেখো এখানে আছে কি ইভেলের ডট জি ভেল এইচ, ই হর্ষু জি ডট এ হর্ষু এইচ, কার জি তার থেকে এইচ। তাহলে আগের মতো তোমাকে আগে লিখে নিতে হবে, প্রথমে এক দিয়ে আবার এটা লিখে নিতে হবে ই ভেল এফ ডট জি ভেল এইচ, সেকেন্ডটা লিখতে হবে ই হর্ষু জি ডট এফ হর্ষু এইচ। এরপরে তো 3 নম্বরে আছে কার্ল জি লিখে নিলে, এরপরে তোমায় 4 নম্বর করতে হবে। আর সিদ্ধান্ত কি আছে দেখো, এইচ আছে, তার মানে এইচ কিন্তু আমার এখানে দুটো বাক্যতেই এইচ আছে। এবার কিভাবে আমি তাহলে সেটা করতে পারি, এইখানে দেখো ভেল দিয়ে বাক্য আছে কিন্তু এখানে হচ্ছে হর্ষ দিয়ে আছে। তা আমরা কিন্তু দেখেছি যে ভেল দিয়ে থাকলে আমরা দুটো জিনিস করতে পারি, এখানে যদি আমি দুভাবে কিন্তু এটা করা যায়। দেখো এটাকে এখন তো তোমরা 9-10 রুলস করোনি, 9-10 রুলস যদি করতে মানে আরো 10 রুলস করলে এটা অনেক সহজে কিন্তু এটা বের করা যেত, মানে এটাকে হচ্ছে কমিউটেশন করে এদিকে এনে করা যেত, সেটা এখন তোমাদের জানার দরকার নেই। কিন্তু যেহেতু তোমরা এখন 9 রুলস এর মধ্যে করছো, সেহেতু কি করতে হবে, এই যে ইভেল এফ আছে, এই দেখো একটা নিয়ম তোমাদের আমি বলেছি যেটা হচ্ছে সিডি নিয়মটা, সেটা হচ্ছে এই যে পি হর্ষু কিউ, কিউ হর্ষু আর যদি থাকে আর পি ভেল কিউ যদি পি হর্ষু কিউ পি ভেল আর থাকলে এটাকে যদি ধরো পি ধরা হয় এটাকে কিউ, এটাকে যদি আর ধরা হয় এটাকে এস ধরা হয়, তাহলে নিয়মটা কি আছে, পি হর্ষু কিউ আর কিউ হর্ষু আর যদি থাকে, আর হর্ষু এস যদি থাকে, তাহলে যদি কোথাও পি ভেল আরটা থাকে তার মানে কি ই ভেল এফ যদি থাকে, দেখো এখানে ই ভেল এফ আছে, তাহলে কিন্তু জি ভেল এইচটা বেরিয়ে আসবে। তাহলে তোমাকে এখন কি করতে হবে, এই দেখো ই ভেল এফটা নামালে তুমি এখান থেকে জি ভেল এইচটা পেয়ে যাবে। তাহলে এখানে আমি প্রথমে কি করতে পারি, ই ভেল এফটাকে আমি সিম্পলিফাই করে নামাতে পারি, তার মানে আমি এটা এই যে এখান থেকে দেখো একের সিম্পলিফিকেশন করলাম, এই যে আমার আছে ই ভেল এফ, এখানে ডট চিহ্ন আছে, আমি একটাকে নামিয়ে নিলাম। এইবার আমি কি করছি, এই যে যেটা বললাম এই যে পি হর্ষু কিউ, কিউ আর হর্ষু এস যদি ধরি, এখানে পি ভেল কিউ মানে ই ভেল এফ আছে, তাহলে আমি সিডি নিয়মে জি ভেল এইচটা বসাতে পারি। তাহলে এটা কিসের কিসের সিডি হলো, 2 আর হচ্ছে 4 হচ্ছে সিডি হয়ে গেল। এইবার দেখো জি ভেল এইচ আছে, আমার এইচটা দরকার আর এখানে কার্ল জি রয়েছে, তাহলে আমরা কি করতে পারি, পি ভেল কিউ কার্ল পি থেকে কিউ করতে পারি। তার মানে কোন নিয়ম করলাম আমি এখানে ডিএস করলাম, এই যে এখানে পি ভেল কিউ যদি এটা ধরি আর এই যে কার্ল পি আছে তার থেকে কিউ, তার মানে তুমি যেটা যেটা পরপর করছো সেরকম ভাবে লিখবে, যেহেতু এটা আগে নিয়মটা অনুযায়ী 5 আর এখানে হচ্ছে তোমার এখানে 3, এই 5 আর 3 হচ্ছে তাহলে ডিএস, এই হয়ে গেল তোমার এইচ বেরিয়ে গেল। দেখতে পাচ্ছ জিনিসগুলো কিন্তু অনেক সহজ এবং একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে। আজ এই পর্যন্তই, যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের বলো সাবস্ক্রাইব করো।